হ্যাঁ রে বউ, তোমার বাবার বাড়িতে বেড়াইতে গিয়া মুখটা এত খালা হইরা ফিরত আইলাই যে? আরে আর কইও না, আজকে তোমার লই আমি আমার বাপের সাথে ঝগড়া কইরা আইছি। আমার এনে জগরা হইরা আইছো মানে? আমি আবার হল্লাম কিতা? আরে আমার আব্বা কইছিল তোমার 10 লাখ টাকা দিতে, যেহেতু তুমি বর্তমানে বেকার আর কোনো কাম কাজ করতেছো না, এই 10 লাখ টাকা দিয়া কোনো ব্যবসা বাণিজ্য কইরা খাইও নে। হ্যাঁ, হিডা তো তাইলে আমার লাগে অত্যন্ত খুশির সংবাদ। তারপরে তুমি উত্তরটা কিতা দিলাই? আরে আমি তো সরাসরি না কইরা দিছি, কইছি যে আমার জামাই সবসময় নিজের পায়ে দাঁড়াইতো চায়, কেউর কাছ থেকে ওই সাহায্য অন বালা পায় না, যা করবো সবসময় নিজের যোগ্যতায় করবো। এই বুঝি আসলো আমার কপালে। আমি তো আমার নিজের ভাই দাঁড়াইলাছি, কিন্তু ফ্রিতে পাওয়া আলাদিনের সেরাকটা তো আমার হাতে আওয়ার আগেই মিস হইয়া গেল গা। আরে তারপরে তো ঝগড়া আরো বাইরে গেছি গা। আব্বা কইসলা নগদ টেহা যখন নিতে চায় না, তাইলে একটা প্রাইভেট কার কিনা দিতে, যাতে কইরা গাড়িটা ভাড়া দিয়া চলতে পারে। এই বিষয়টাও তো মন্দ না। তারপরে এই গাড়ির ব্যাপারে তুমি কিতা হইলাই? আমি তো এই বিষয়ে সম্পূর্ণ অমত। আমি কইয়া দিছি যে আমার জামাই কোনোদিন অন্য কোনো মানুষের গাড়িতে উঠতো না। যদি জীবনে কোনোদিন নিজে গাড়ি কিনতে পারে, তাইলে ওই গাড়িতেই উঠবো। তোমরা যারা বর্তমানে বিয়ে করতে না পাইরা আফসুস করতাছ, বর্তমান সিঙ্গেল জীবনটাই তোমরা লেগে সুখের। সিঙ্গেল থেকে ডাবল হইলেই কিন্তু আমার মতো শ্বশুর বাড়িতে লস, নিজের ঘরে লস, চাকরিতে লস, ব্যবসায় লস। আচ্ছা জান, তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। প্রত্যেক দিন অফিসে যাওয়ার সময় তুমি কেড়ে আমার ছবিটা সাথে ঘুরে লইয়া যাও? আরে আমি যখন সবচাইতে বেশি সমস্যায় পড়ি, তখন আমি তোমার ছবিটা পকেট থেকে বার হইরা দেখি। তুমি কি চিন্তা কইরা দেখছো যে আমার কারণে তুমি কতটা সৌভাগ্যবান? আমার ছবিটা দেখলেই তোমার সমস্ত সমস্যার সমাধান হইয়া যায়গা। আরে না, আমার সমস্যার সমাধান হওয়া তো দূরের কথা। যখন আমি কোনো ছোটোখাটো সমস্যায় পড়ি, তখন আমি তোমার ছবিটা বার হইরা দেখিয়া একটু সান্ত্বনা নেই। তোমার মতো বড় সমস্যার লই আমি সংসার করতে পারতাছি, অন্যান্য ছোটোখাটো সমস্যা তো আমার লেগে কিচ্ছুই না। আমি আর একটা মুহূর্ত তোমার সাথে থাকতে রাজি না। এখনই আমি আবার আমার বাপের বাড়ি যাইতাছি। যাক বাবা, এই সমস্যাটা যে কয়েকদিনের লেগে দূর হইছে, আপাতত কয়েকটা দিন আমি সুখে থাকতে পারমু।